আজ আমরা কথা বলবো এমন একটি সত্যি নিয়ে যা মানুষের ভাগ্য, রিজিক, জীবন, সুখ, শান্তি সব বদলে দিতে পারে। আর তা হলো আপনার দোয়া কিভাবে কবুল হবে। প্রতিদিন আমরা দোয়া করি, কিন্তু প্রশ্ন হলো যা চাই তা কি পাই? যদি না পাই তাহলে কি ভুল করছি? আজ জানবো দোয়া কবুলের 5টি নিশ্চিত পথ। এক, দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো এমন অবস্থায় যে তোমরা কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখবে। দোয়ার প্রথম শর্ত হলো আল্লাহ আমাকে দিবেন এই বিশ্বাস। যে দোয়া সন্দেহ নিয়ে করা হয় সে দোয়া আকাশে ওঠে না। যে দোয়া বিশ্বাস নিয়ে করা হয় সে দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। 2, দোয়ার আগে তওবা ও ইস্তেগফার। গুনাহ দোয়ার রাস্তা বন্ধ করে দেয়। তাই দোয়ার আগে বলুন, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করে দাও। যেমন ধুলা ঝেড়ে আয়না পরিষ্কার হয়, অর্থাৎ যেমন ধুলা ঝেড়ে আয়না পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ইস্তেগফার হৃদয়কে পরিষ্কার করে। আর পরিষ্কার হৃদয়ের দোয়া দ্রুত কবুল হয়। 3, দোয়ার সঠিক সময়গুলো ধরুন। সবসময় দোয়া কবুল হয়, কিন্তু কিছু সময় দোয়া দ্রুত কবুল হয়। যেমন শেষ রাত, তাহাজ্জুদ, সেজদার মধ্যে, আজান ও ইকামতের মাঝে, জুমার দিনের শেষ মুহূর্ত, রোজাদারের দোয়া। এই সময়গুলোতে করা দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। 4, দোয়া করার আদব মানুন। দোয়া যেন শুধু মুখের কথা না হয়, হৃদয়ের গভীর থেকে বের হওয়া আওয়াজ হয়। দোয়া শুরু করুন আল্লাহর প্রশংসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে, তারপর নিজের দোয়া করুন। এটা দোয়ার সবচেয়ে সুন্দর আদব। 5, নিজের জন্য যেমন দোয়া করেন অপরের জন্য করুন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশতারা বলে তোমার জন্য একই জিনিস। অপরের জন্য দোয়া করলে আপনার দোয়া দ্রুত কবুল হয়। দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ দোয়ার 3টি উত্তর দেন। 1, তুমি যা চাও তা দেন। 2, আরো ভালো কিছু দেন। 3, কোনো বিপদ দূর করে দেন। তাই হতাশ হইও না, দোয়া ছেড়ে দিও না। আল্লাহ শুনছেন, আর সঠিক সময়ে তিনি তোমার দোয়া কবুল করবেন। আমিন।